গুড মর্নিং এভরিওয়ান। শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ, নতুন দিন। এখন বাজে সকাল 9টা। তো এখন আমার একটু সকালবেলা উঠে টুকটাক কাজকর্ম করা হয়ে গেছে। তো এখন আমি যাব রান্নাঘরে। আজকে কি কি রান্না করছি সেটা আপনাদেরকে একটু দেখাবো। কি রান্না করছি সব রান্না আমি আপনাদের দেখাবো না। আমি আজকে একটা স্পেশাল ঠিক না, খুব নর্মাল একটা রান্না, যেটা সাধারণত করি, মাঝে মাঝে করি। তো সেই রান্নাটা একটুখানি দেখাবার জন্য আপনাদেরকে আমি এই মোমেন্টটা এখন আমি স্টার্ট করলাম। এখন বাজে 9টা। চলুন তাহলে স্টার্ট করি আজকে আমার দিনটা। আর যে রান্নাটা করব সেটা হচ্ছে শিমপুর। এটা আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি। কেমনভাবে রান্নাটা করতে হয় চলুন দেখি। প্রথমে শিমগুলোকে দুদিকটা কেটে একটুখানি জলে সেদ্ধ করে নেবেন। কেমনভাবে সেদ্ধ করবেন? মোটামুটি 60% মতো সেদ্ধ করবেন। পুরোটা ভালো করে সেদ্ধ করবেন না, কিন্তু হালকা হালকা কাঁচা যেন থাকে। সেদ্ধ করার পর আমি দেখাচ্ছি এটাকে কি করতে হবে। অ্যাকচুয়ালি কি বলুন তো, মাঝে মাঝে আমি এখন ব্লগ করছি। কেন করছি? টুকটুক করে ভিডিওগুলো করি, তারপরে ভয়েস ওভার দিয়ে একটা করে ভিডিও না দিয়ে দিই। ভীষণ একা হয়ে গেছি মানে ছেলেটা বড় হয়ে যাওয়ার পর কিছু করার থাকে না। তাই ভাবি রান্নাবান্নার সাথে একটুখানি ভিডিও করে নিলাম, তার ফলে আমার সময়টাও অনেকটা কেটে যায়। তো প্রথমে সেদ্ধ হওয়ার পরে ঠান্ডা করতে দেওয়ার পরে এই যে দেখুন, এর ভেতরে সাইডে কীভাবে আমি শিমগুলোর ভেতরের বীজগুলোকে বার করে নিচ্ছি। একটু আলতো হাতে করবেন, হুড়পাড়া করবেন না, তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে করবেন। দিয়ে এই বীজগুলোকে সব আলাদা আলাদা করে সরিয়ে রাখবো। জীবনে জানেন তো এই ইউটিউবটা আসার পরে না আমি বেশ ব্যস্ত হতে শুরু করেছি। আমি কোনো দিনও না মানে খালি বসে থাকিনি ইন দ্য সেন্স, পড়াশুনোর পরে আমি চাকরি বাকরি করেছি। চাকরি বাকরি করার পর আমার যখন বিয়ে হওয়ার কয়েকটা মাস এমনি হঠাৎ করে কেটে যাওয়ার পর আমার ছেলে যখন হয়, ছেলেকে নিয়ে আমি এত ব্যস্ত থাকতাম, কারণ আমার ছেলের সব কাজ আমি একাই করেছি। আমার ছেলেকে পড়াশুনোও আমি করেছি। ছেলেটা যখন 11-12 উঠলো তখনই আমার কাজ অনেকটা কমতে শুরু করেছিল, কিন্তু সংসারের কাজটা আমার বাড়তে থেকেছিল। তো এখন আমার ভীষণ একা লাগে। ছেলেটা এত বড় হয়ে গেছে, নিজের পড়াশুনো নিজে করে, আমি কি করব খুঁজে পাই না। তাই জন্যেই আমি ভাবি কিছু তো একটা নিয়ে থাকতে হবে। তাহলে দেখুন আমার যা ভিডিও তৈরি হচ্ছে, হ্যাঁ প্রথমের দিকেগুলো অবশ্য ভালো হয়েছে, কিন্তু এখন যা ভিডিও হচ্ছে তার না আছে সাবস্ক্রাইবার, না আছে ভিউজ। কিন্তু আমি কেন করি জানেন? সময়টাকে পাস করবার জন্য। জানি না আমি কোনো দিনও ইউটিউবে দাঁড়াতে পারবো কি না, কিন্তু দাঁড়াতে না পারলেও আমি এটাকে কোনো দিনও ছাড়বো না এই কারণে, যাতে আমি এটা নিয়ে আমি সময়টাকে পার করি। যাকে বাদ দিন, আমি যেটা বলছিলাম, এখানে না একটু সর্ষে পোস্ত বেটে রেখেছি। আর শিমের যে বীজগুলো আছে সেগুলোকে আমি একটুখানি হালকা করে বেটে নেব। এই বেটে নেওয়ার পর দেখুন কেমন হয়েছে। এগুলো মিক্সিতে দেওয়া যায় না, এত অল্প জিনিস। আমার মিক্সিটা এমন না যে ছোট জিনিস একদম মিক্সিতে করা যায় না, তাই আমি শিলনোড়াতেই বেটে দিলাম। প্রথমে তেলটাকে গরম করে নিলাম। গরম করে নিয়ে পেঁয়াজ, লঙ্কা আর রসুন কুচিয়ে, সবগুলো কিন্তু কোচাতে হবে, বাটলে হবে না, ছোটো ছোটো করে কোচাবেন। কুচিয়ে এটাকে ভালো করে ভাজবেন। ভেজে নিয়ে প্রথমে তারপরে দিয়ে দেবেন ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পরে ওই যেই শিমের বীজটাকে আপনি রেখেছিলেন না, সেই বেটে সেটাও দিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু অবশ্যই দিতে হবে একটু নুন, একটু মিষ্টি, হলুদ, আর ব্যাস আর কিছু না। এইগুলো দিয়ে প্রথমে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে শিমের বীজটা যেটা ছিল সেটাকে বাটাটা দিয়ে দিতে হবে। তাহলে কি হলো বলুন তো, শিমের সমস্ত জিনিসটাও আমরা খেলাম, হ্যাঁ। আর কোনো এইখানের মধ্যে না এত হেলদি এই খাবারটা, এর মধ্যে হয়তো হ্যাঁ তেলটা যাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু বাকি খুবই হেলদি খাবার। আর যে কোনো বাচ্চা, অবশ্য আমার ছেলেকে নিয়ে কোনোদিনও সবজি নিয়ে আমাকে কোনোদিনও চিন্তা করতে হয়নি। আমার ছেলে সবজি সব সময় খুব ভালো খেয়েছে। মাছ মাংসটা খেতে পছন্দ করে না, কিন্তু সবজিটাকে যেমন করেই দেওয়া হোক না কেন ও সবজিটা খায়। তো এরপরে আমি কি করব, কেমনভাবে এই শিমটার ভেতরে পুরটাকে ভরছি দেখুন। চামচ দিয়ে এটার মধ্যে এবার ঢাকা দেবো, দিয়ে হালকা করে চাপ দিয়ে পুরো ব্যাপারটাকে ছড়িয়ে দেবো, যাতে পুরো শিমটার মধ্যে ছড়িয়ে যায় মশলাটা। এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা শিম ভরে নেবো, শিমের মধ্যে আর কি পুরটাকে ভরে নেবো। ভরে নিয়ে তারপরে কি করছি সেটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওগুলো যে আমি করি না, এগুলো আমাকে কেউ হেল্প করে না, কিন্তু আমি একাই পুরোটা করি, হ্যাঁ। তো সেই জন্য না ভালো করে হয়তো আপনাদেরকে দেখাতে পারি না, বোঝাতেও পারি কি না আমি জানি না। আপনারা একটু বলবেন, আমি যেভাবে রান্নাটা দেখাই সেটা কি আপনারা দেখে বুঝতে পারেন যে আমি কিভাবে এটা করতে চেয়েছি, বা কেউ কি কোনো দিনও করেছেন আমি যেই রান্নাগুলো করেছি সেগুলো আপনারা ঘরে? যদিও এটা আমার কুকিং চ্যানেল নয়, কিন্তু ওই যে আমাদের ঘরের
মেন কাজটাই যেটা করতে হয় সেটা হচ্ছে রান্না বান্না, আর বাকি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো ধরুন থাকে, এগুলো আর কি দেখাবো। তাই জন্যই না আমি রান্নাটাকেই মাঝে মাঝে আপনাদের দেখাই। তবে যেহেতু আমার একটা কুকিং চ্যানেল নয়, তাই আপনাদেরকে একদম ডিটেলে বলি না যে কিভাবে কি করতে হবে, একটা ওভারভিউ দিই বলতে পারি। দিয়ে এই দেখেছেন সবগুলোর মধ্যে মশলা আমি ঢুকিয়ে দিয়েছি। এইবার আমি কি করব, একটু বেসন নেব, বেসনের মধ্যে নেব একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে এই বেসনটাকে আমি গুলিয়ে নিয়েছি। ভালো করে গলে নিয়ে একটু থকথকা ভাব করবেন, খুব বেশি নরম করবেন না, ভালো করে গুলিয়ে নেবেন। তারপরে তেল গরম করবেন, তেল গরম করে শিমগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলেই দেখবেন এটা আমার শিমপুর রেডি হয়ে যাবে। এইভাবে একটা একটা করে শিমপুরগুলো রেডি করে নিতে হবে। আর বাকি যে আমি রান্নাগুলো সারাদিন করেছি সেগুলোও আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। তো প্রথমে আমি এই দুটো দেখিয়ে দিলাম কিভাবে আমি শিমপুরগুলো করেছি, আর বাকিগুলো এবার আস্তে আস্তে করব। বাকি আমি অনেক রান্নাই করি সারাদিনে, কিন্তু একটা কি দুটো আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এইভাবে সব শিমগুলোকে ভাজতে রেখে দিলাম। এবার এটা আমি ভাতের সাথে খাবো। এবার চলুন আপনাদের দেখাই আমি আজকে কি রান্না করি। তাহলে আজকের মেনু হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ধনেপাতা বাটা, ডাল, শিমপুর। এই হচ্ছে আজকে মেনু। এতগুলো করেছি, অনেক ঝামেলা করে রান্নাগুলো করতে হয় বলে আমি আজকে আর মাছের দিকে যাইনি। দুপুরবেলা হঠাৎ করে দেখছি কি জোরে বৃষ্টি, সেরকম প্রচণ্ড জোরে হাওয়া। এই দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আবার জানেন শিলাবৃষ্টি। এত শিলাবৃষ্টি আমি তো ভাবতেই পারছি না। প্রথমে তো বিশ্বাস করছিলাম টুকটুক টুকটুক, তারপরে দেখছি পড়ছে একদম ছোট ছোট, কিন্তু শিলাবৃষ্টি দেখা যাচ্ছে। কত শিল পড়ছে দেখুন চারিদিকে। এই সময় শিলাবৃষ্টি ভাবা যায় কেমন শিল পড়ছে, মানে এখন মাত্র ফাল্গুন মাসের প্রথম, তাতেই এরকম অবস্থা। এটা সাধারণত চৈত্র বৈশাখে দেখা যায় যখন কালবৈশাখীটা হয়, কিন্তু জানি না এবারে আমাদের চাষবাসের অবস্থা কি অবস্থা দাঁড়াবে। মানে যাই হোক, এখন এত ছোট ছোট শিল আমি ধরার চেষ্টা করছি কিন্তু গলে গলে যাচ্ছে। যেটাই ধরতে যাচ্ছে, যেটা একটুখানি ধরতে পেরেছি, এই দেখুন শিলটাকে আপনাদের দেখাতে পারলাম অ্যাট লাস্ট। কত শিল পড়ছিল, কিন্তু যেই ধরছি সেই গলে যাচ্ছে, যেই ধরছি সেই গলে যাচ্ছে। এই বৃষ্টিটাতে অনেকটা ক্ষতি হয়েছে। আমাদের পাড়ার একজনদের গাছ ভেঙে গেছে, আমারও ফুল গাছগুলো সব এদিক ওদিক হয়ে গেছে। চারিদিকে তো আরও শুনেছি প্রচুর ভাঙা চোরা হয়েছে, যদিও আমি বাইরে বেরোনি, সবার কাছ থেকে শুনেছি। এই দেখুন আমাদের পাশের বাড়ি একটা সুপারি গাছ পুরো ভেঙে গেছে, আর আমার ঘরের গাছও এরকম হয়েছে। যাই হোক, এই বৃষ্টি টিষ্টি হওয়ার পরে ছেলেটা বললো মা আমি যে কিছু একটা বানাও, তো ভাবলাম একটু ব্রোকলি একটা অনেক দিন ধরে ছিল, তাই ভাবছি চলুন আমি এবার একটা ব্রোকলির রেসিপি শেয়ার করি। ব্রোকলিটাকে প্রথমে ছোট ছোট করে যেমন করে কেটে নিতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আচ্ছা, এবার ব্রোকলিটাকে না সেদ্ধ করতে হবে নুন দিয়ে। এমনভাবে জলটা দেবেন যেন জলটা পুরোটা ব্রোকলির মধ্যে চলে যায়, মানে অল্প একটু জল দেবেন। এটাতে একটু জল বেরিয়ে গেছে, তাই মানে একটু জল যেন ফেলতে না হয়, তাহলে ওর ফুড ভ্যালুটা যাতে না বেরিয়ে যায় ব্রোকলির, সেই কারণে ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন কেমনভাবে শুকিয়েছি, দেখেছেন? পুরো জলটাকে ওকে একদম করে যেরকম হয়েছে, মানে যেরকম হবে ব্রোকলিটা একদম কমে গেল, সেই জন্য যাকে দিয়ে এবার আমি তেল দিলাম। তেলে আর একটুখানি পনির ছিল, পনিরও দিয়ে দিলাম। বেশ হেলদি, যাতে আমি চাইছিলাম একটু হেলদি হোক খাবারটা। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব ভাজবো। ভাজার পরে ব্রোকলিটাও দিয়ে দেবো। খুবই সিম্পল রান্না, আপনারা করে দেখবেন। ব্রোকলি খাওয়া জানেন তো ভীষণ ভালো, ফুলকপির থেকেও কিন্তু ব্রোকলি খাওয়া খুব ভালো, সেই কারণের জন্য। আর আমার ছেলেকে এটা দিয়ে এখন আমি রুটি পরোটা যা দেবো তাই ও খুব খাবে। আমি রুটি করব, যেটা দেখাচ্ছি অবশ্য রুটি আর কি দেখাবো আপনাদের, রুটি দিয়ে ওকে খেতে দেবো আজকে ভাবছি। তো তারপরে এই ব্রোকলিটা দিয়ে প্রথমে ভাজা নেড়ে নিলাম, তারপরে একটু পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা দিয়েও এটাকে খুব ভালো করে একটু ভেজে নেবেন। এখন একটু খুব বেশি আঁচটা না বেশি বাড়াবেন না, ওটা দেখে মনে হচ্ছে ভাপ অনেক উঠছে, কিন্তু আঁচ কিন্তু মানে আগুনটা একটু কমিয়ে রাখবেন। না পনিরে বেশি আগুন লাগাতে দেবেন, না ব্রোকলিতে বেশি আগুন লাগাতে দেবেন, মানে বেশি যেন পুড়ে না যায় বা না হয়ে যায়। তো তারপরে আমি একটা বাটিতে নিলাম একটু টমেটো সস, চিলি সস আর একটু সয়া সস।
দিয়ে দেখুন ওর মধ্যে একটুখানি জল জল মতো বেরিয়ে গেছে। তারপর এই সসগুলোকে একসাথে মিক্সড আপ করবো। এবার দেখুন এটা একবারে দিয়ে দিলে হতো, কিন্তু এটাতে না যেন এই সয়া সসটা যাতে না পুড়ে যায় সেই কারণে দিলাম। টেস্ট কিন্তু চেঞ্জ হয় জানেন তো, কিন্তু সসগুলো যদি একসাথে মিক্সড আপ করে আপনি দেবেন তখন কিন্তু তার স্বাদটা অন্যরকম হবে। তো যাই হোক, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করব, আর হালকা করে এই বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর সসটাকে চেষ্টা করবে যেন না পড়ে, এই আর কি। এটা খানিকটা চিলি পনির বা চিলি চিকেন বা চিলি যে সস দিয়ে যেইগুলো করা হয় খানিকটা ওরকম ধরনের। তবে এটার মধ্যে আমি যতটা চেষ্টা করেছি ফুড ভ্যালিউটাকে ভালো করে রাখার। আর এর মধ্যে কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ার দেবো না, কারণ থকথকে করার কোনো দরকার নেই, একদম ড্রাই করতে হবে জিনিসটা। আর একটু মনে হচ্ছে জল দিতে হবে, একটু হালকা জল দিয়ে দিতে হবে। আর একটা নতুন জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেটা আমি দেবো সেটা হচ্ছে সানফ্লাওয়ার সিড। সানফ্লাওয়ার সিড মানে হচ্ছে সূর্যমুখীর যে বীজ হয় না, সেই বীজগুলো। ওটার মধ্যেও জানেন তো দারুণ ফুড ভ্যালু আছে ওর মধ্যে। এই যে দেখুন যে সানফ্লাওয়ার সিডটা দিলাম, মানে সানফ্লাওয়ার সিডটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে তারপর হালকা একটু জল দিয়ে নামিয়ে ফেলতে হবে, শুকনো শুকনো থাকবে একদম। দিয়ে এবার এটা আপনি রুটি পরোটা দিয়ে খেতে পারেন। এই আজকে আর ব্লগটা ভাবছি বেশি বাড়াবো না, এইখানেই ভাবছি শেষ করব। তো আপনি দেখে নিন যে এই যে এটাকে বলছে সানফ্লাওয়ার সিড, একটুখানি এটা টেস্টি হয়, খুব টেস্টি হয় খেতে। তো হয়ে গেল। আজকে কেমন লাগলো অবশ্যই বলবেন আমার ভিডিওটা। হ্যাঁ, আর কি, দেখা হবে তাহলে এখন একটা নেক্সট ভিডিওতে। আর এবার আমি খাবো, যে আমি আমার জন্যই রেডি করলাম রুটি আর এই তরকারি। টিল দেন, টাটা বাই।